আজ বন্ধুরা আমি নিরামিষ ইলিশ পেটির ঝোল বানিয়ে দেখাবো। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন আমি কিভাবে বানাই। এখন চলো শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য মসুর ডাল আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন মসুর ডালটা খুব সুন্দর ফুলে গেছে। এবার ডালটাকে আমি এখন বেটে নেব। আগে থেকে আমি মসুর ডালটাকে ধুয়ে নিয়েছি, এখন এটা আমি বেটে নিচ্ছি। এখন ডাল বাটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি, 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, অল্প হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এই কটা উপকরণ দিয়ে এখন ডাল বাটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি এই ইলিশ পেটি ভাজা খেতে চান তাহলে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। আর আমি এই ইলিশ পেটি রান্না করব, তাই আমি এখন দিলাম না, আমি রান্নার মধ্যে দেব। এখন এটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার আমি ইলিশ পেটিটা বানাবো। হাতটা ধুয়ে নিচ্ছি এখন। এবার আমি ইলিশ পেটিগুলো বানাবো। হাতে একটু অল্প করে সাদা তেল মেখে নিয়েছি। এইভাবে অল্প করে একটু কেটে নিচ্ছি। এটা হাত দিয়ে এইভাবে করে গোলটা করে নিচ্ছি। গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। পেটি যেমন দেখতে সাইজের লাগে সেইভাবে আমি এখন সাইজটা করে নিচ্ছি। একটু 3 কোণা করে উপরের দিকটা একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে একটু ফুটোটা করে এখন ইলিশ পেটির আকৃতিটা পুরো হয়ে গেছে। আবার একটি ছোট্ট টুকরো করে গোল করে নিয়েছি। এটা আমি এই যে মাঝখানে এই গোলটা করে দিলাম। ইলিশ পেটির মাঝখানে যে পেটির ভিতরে যে ডিম কিংবা তেল থাকে সেটা এইভাবে আমি করে দিয়েছি। এখন পুরোপুরি ইলিশ মাছের পেটিটা হয়ে গেছে। এইভাবে করে গোলটা করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবারে 3 কোণা করে সাইজটা করে নেব। এবার ফুটোটা করে নিচ্ছি। এখন সব ইলিশ পেটিগুলো তৈরি হয়ে গেল। এবারে আমি উপরের দিকটা একটু কেটে নিচ্ছি। কিন্তু কত সুন্দর লাগছে, পুরো ইলিশ মাছের মতো। এবার এগুলোকে এখন আমি ভেজে নেব। এখন ইলিশ পেটিগুলো ভাজার জন্য কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে ইলিশ পেটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন
কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন ভাজা হয়ে গেছে। যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা ঝালের জন্য দিয়েছি। এখন আদাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আদার সঙ্গে টমেটো কুচিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণের সাথে সাথে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। এখন টমেটো কুচিটাকে ভালো করে ভেজে নিয়েছি। টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু এখন চলে গেছে। এখন একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিলাম, মশলাগুলো একটু সিদ্ধ হবে, আরও গলে যাবে, তাহলে কিন্তু ভালো হবে। এখন মশলাটা খুব সুন্দরভাবে এখন গলে গেছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ইলিশ পেটিগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝোল থাকবে আর একটু ফুটিয়ে নেব। এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এখন পুরোপুরি ইলিশ পেটির ঝোল রেডি। আমি নিরামিষ ইলিশ পেটি বানিয়েছি এইভাবে। আপনারাও এইভাবে করে বানাবেন, বানিয়ে তরকারি করে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।